আমার নামাজে মন বসে না, আমার তিলাওয়াতে মন বসে না, আমার খেয়াল খালি খারাপ দিকে চলে যায়, হুজুর আমি কি করব? তখন আমরা তাদেরকে সাজেস্ট করি, যুব সমাজকে, তুমি সূরা জিলজাল পড়ো। কি আছে এই সূরাতে? এই সূরায় দুইটা বিষয় আছে। একটা বিষয় হলো কিয়ামত হবেই হবে, কিয়ামতকে কেউ পাল্টাতে পারবে না। আরেকটা বিষয় আছে, কেউ যদি অনুপরিমাণ নেক আমল করে সেটা তাকে দেখানো হবে। কেউ যদি অনুপরিমাণ বদ আমল করে সেটাও তাকে দেখানো হবে। পৃথিবীর মানুষের জন্য নেক আমল, সেটা ছোট হোক, পিঁপড়ার সমান হোক, সেই নেক আমল যদি সে অবহেলা করে এটার জন্য তাকে পস্তাতে হবে। আবার ছোট গুনাহ কেউ যদি করে, আরে না এটা কি গুনাহ হবে নাকি, আরে এটা কর, আরে ডাব একটা খাইছি আর কি, আরে বাগান থেকে ক্ষীরা একটা খাই ফেলাইছি আর কি, আরে গাছ থেকে পেয়ারা একটা খাই ফেলাইছি আর কি, সে ছোট্ট পেয়ারা মনে করতেছে, ছোট্ট একটা ডাব মনে করতেছে, ছোট্ট একটা গাছের ক্ষীরা মনে করতেছে ছোট জিনিস, কি হবে? কিন্তু এটা কি হবে সে কিয়ামতের মাঠে দেখবে। বড় গুনার কারণে সে জাহান্নামে যাচ্ছে না, একেবারে ছোট্ট গুনার কারণে সে জাহান্নামে যাচ্ছে। ঠিক কিনা কথা জোরে বলেন। আমি প্রায় মাহফিলে এই কথাটা শুরুতে বলি, যারা মাহফিলে এখনো আসেন নাই বা বসেন নাই বা বসতে চাচ্ছেন বা বসবেন চিন্তা করতেছেন, কাল হাসরের মাঠে একটা জিকির প্রয়োজন হতে পারে, শুধু একটা জিকির, আল্লাহু, 1 সেকেন্ডও লাগে নাই। এরকম একটা জিকির শর্ট পড়ার কারণে আপনি হয়তো জান্নাতে যেতে পারবেন না। হিসাব কিতাব করে দেখবেন যে আরেকটা সওয়াব থাকলে হতো। হিসাব কিতাব প্লাস মাইনাস দেওয়া থোয়া শেষ করার পর দেখবেন যে ইস, এই লোকটার কাছে যদি আর একটা নেক আমল থাকতো সে জান্নাতে চলে যেতে পারত। তখন একটা নেক আমল শর্ট পড়ার পস্তানি আর কোনোদিন শেষ হবে এই পস্তানি? আপনি যদি বলেন যে ব্রিজের এই পারে আসতে 50 টাকা টোল লাগে, ইস 49 টাকা আছে, 1 টাকা শর্ট, আপনি বলে টলে চলে আসতে পারবেন? কিয়ামতের মাঠে বলতে পারবেন সেটা? আল্লাহ আমার একটা নেক আমল শর্ট আছে, আমি একটু দুনিয়া থেকে ঘুরে আসি আরেক ফাঁক, ওইটা করে তারপর এসে দিব। আপনি বুঝেন? আমার আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন প্রকম্পিত হবে, জমিন কেঁপে উঠবে, চূড়ান্ত কাঁপুনি, জমিন কাঁপবে 1 মিনিট না, জমিন নড়বে 3 মিনিট না, জমিন নড়বে 10 মিনিট না। আপনি একবার ইমাজিনেশনে নিয়ে আসেন না, লাগাতার 10 মিনিট যদি ভূমিকম্প হয় কিছু থাকবে? সেদিন রাশিয়াতে হয়েছে কয়দিন আগে, রাশিয়ার ভূমিকম্পের প্রভাব অস্ট্রেলিয়ার গিয়ে পড়েছে, সুনামি হয়ে গেছে। জমিন যখন ভূমিকম্প শুরু হয় সাগরের পানি উপরে উঠে যায়। আমাদের 1 মিনিটের ভূমিকম্প হলে আমাদের ঢাকা শহরের যে অবস্থা, পাবেন না আপনি খুঁজে, আর পালানোর জায়গাও নাই। ভূমিকম্প হলে কি কি হইতে পারে আপনার কোনো আইডিয়া নাই। ভূমিকম্প হইলে আপনার বিল্ডিং ভেঙে পড়বে সেটা বড় কথা না, জমিন 2 ভাগ হয়ে মানুষ জমিনের তলে ঢুকে যেতে পারে, কোনো সন্দেহ নাই। এগুলো আল্লাহর দয়ায় মাঝে মাঝে নাড়া মারে। কিন্তু সেদিন, যেদিনের কথা সূরা জিলজালের মধ্যে বলা হচ্ছে, সেদিন ফাইনাল কম্পন, ফাইনাল। এতদিন যা হয়েছে আপনাকে একটু ইশারা দেখাইছে এরকম হতে পারে, তুমি সাবধান হয়ে যাও। যখন প্রচুর গুনাহ, প্রচুর গুনাহ, প্রচুর গুনাহ, মিথ্যা, গীবত, চুগলখুরি, বেঈমানি, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার বাড়ে, তখন বান্দাকে একটা সিগন্যাল দেওয়া হয়, এই থেমে যা। ঠিক কিনা কথা জোরে বলেন? এই সিগন্যালগুলো হয় হয়তো ভূমিকম্প অথবা আগুন লাগে। আর সিগন্যাল যখন একটু করে ঝলক দিয়েছে আপনি বুঝতে পারেন নাই, আবার ঝলক দিয়েছে আপনি বুঝতে পারেন নাই, আবার ঝলক দিয়েছে আপনি বুঝতে পারেন নাই, তখন মহামারী করোনা। এই যে কয়দিন আগে আপনি দেখেন নাই মাইলস্টোন, ঢাকার বিমান দুর্ঘটনা। গুনাহ যখন বেড়ে যাবে, আকাশে যখন, জমিনে যখন বেহায়াপনা বেড়ে যাবে, বেনামাজি বেড়ে যাবে,
সুদখোর বেড়ে যাবে, ঘুষখোর বেড়ে যাবে, জালেম বেড়ে যাবে, মা বাবার অবাধ্য ব্যক্তি বেড়ে যাবে। গনিমতের দেশের ইসলামের মাল, মসজিদের মাল, মাদ্রাসার মালকে যখন নিজের মাল মনে করবে, ঠিক কিনা? জোরে কথা জোরে বলেন। তখন আপনি দেখবেন বিমান পড়তেছে দুবদুব। গুনাহ করে একজনে, আযাব আসে অনেকের উপরে, আবার দোয়া করে একজনে, ক্ষমা পায় সবাই।